রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেদিন নিজের জন্য চাইতে পারত, চাইলে সেদিন নিজের পরিবারের জন্য, নিজের আহলে বাইতের জন্য চাইতে পারত। কারণ নবী এমন একটি স্থানের মধ্যে আছে, সেই স্থানে বসে নবী যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবে। আর একটু জোরে বলেন। আল্লাহ তো বললো আপনি যেটা চাইবেন সেটা দিব, তো নবী তো কোনো কিছুর জন্য চাই নাই। নবী বলছে আপনার জন্য যে উপহার এনেছি, উপহারের বদলে আমি একটা জিনিস চাই, সেটা হলো আপনি আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলছেন আপনি তো আজকে আমার মেহমান, এখন বলেন দেখি আপনি আমার জন্য কি এনেছেন। বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি এনেছেন, আমার নবী বলেছেন ইয়া আল্লাহ আমি আপনার জন্য এনেছি আমার এবং আমার সমস্ত উম্মতদের মৌখিক, দৈহিক, আর্থিক, মানসিক সমস্ত প্রকারের ইবাদত উপহার এনেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ইবাদতের চাইতে আর কোনো কিছু প্রয়োজন আছে? আল্লাহর কাছে কি টাকার প্রয়োজন আছে? আল্লাহ বলে দিয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কি করার জন্য? বলেন না, শুধুমাত্র কি করার জন্য? আপনাকে যখন আমার মা বাবা যখন আমাকে বড় করেছে, আপনার মা বাবা যখন আপনাকে বড় করেছে, পিছনে অনেক ধরনের উদ্দেশ্য থাকে না? সর্বপ্রথম উদ্দেশ্য থাকে এই ছেলে যখন বড় হবে, ছেলের মাধ্যমে আমার সুনাম হবে। আমি যখন বয়স্ক হয়ে যাব, এই ছেলে আমার হাল ধরবে। উদ্দেশ্য থাকে না? কিন্তু এমন একজন প্রভু যিনি আমাদেরকে সৃষ্টি করে শুধুমাত্র কয়টা উদ্দেশ্য? বলেন না কয়টা? সেটা কি? বলেন না সেটা কি? সেটা কি? ইবাদত। এরপর আয়াত আবার বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছে আমি আমার বান্দাদেরকে, জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য। আমি তাদের কাছে রিজিকও চাই না, তাদের কাছে খাবারও চাই না, শুধুমাত্র তাদের কাছে ইবাদত চাই। শুরু বলেন। আমাদের কাছে কি চাই? সৃষ্টি করেছি, খাবারও চাই না, তার থেকে রিজিকও চাই না, শুধুমাত্র কি চাই? ইবাদত চাই। সেই জন্য যেটা আল্লাহর বেশি পছন্দনীয় আল্লাহ রাসূল সেটাই নিয়ে গিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার রাসূলকে আপনি যে আমার জন্য উপহার এনেছেন, তো উপহারের বদলে আপনি কি চান? আমরা মেহমানের বাসায় গেলে মেহমানদারি যত বেশি নিয়ে যাবে তত বেশি মেহমানদারি করবে, ঠিক কিনা? নাস্তার প্লেটিং যত বেশি হবে, মেহমানদারি তত বেশি, কথা ঠিক কিনা? বাস্তব কিনা? গরিব মেহমান আর বড় লোক মেহমান জানতো, বিয়ের ক্ষেত্রে জানতো, যিনি 5,000 টাকা মাইন দিবে তিনারে বসাবে বিয়ে ফি চেয়ারে, আর যিনি 500 টাকাও দিবে, না দিলে না দিবে, ওনারা বরাবর নর্মাল চেয়ারে, ঠিক কিনা? আছে না নাই? বলুন আছে না নাই? তো মেহমান যেহেতু যায়, মেহমানের উপরে ভিত্তি করে মানুষ মেহমানদারি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিক্ষা দেয় নাই। রাসূল বলেছে মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষ সবাই সমান, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার জন্য উপহার এনেছেন, বদলিতে আপনি কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেদিন নিজের জন্য চাইতে পারত, চাইলে সেদিন নিজের পরিবারের জন্য, নিজের আহলে বাইতের জন্য চাইতে পারত। কারণ নবী এমন একটি স্থানের মধ্যে আছে, সেই স্থানে বসে নবী যা চাইবে আল্লাহ সব দিয়ে দিবে। আর একটু জোরে বলেন। তো নবী সব দিয়ে দিবে। আল্লাহ তো বললো আপনি যেটা চাইবেন সেটা দিব, তো নবী তো কোনো কিছুর জন্য চাই নাই। নবী বলছে আপনার জন্য যে উপহার এনেছি, উপহারের বদলে আমি একটা জিনিস চাই, সেটা হলো আপনি আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেন। কাকে বলতেছে? আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলেছেন যান, আপনার উম্মতকে আমি 3 ভাগে ভাগ করেছি, 1 ভাগকে মাফ করে দিয়েছি। রাসূল বলছে না, আপনি তো রহমান, আপনি তো গফফার, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল মানতে রাজি নয়। 1 ভাগ ক্ষমা করা হয়েছে, তারপরে মানতে রাজি নয়। আল্লাহ বলছে ঠিক আছে যান, আরেক ভাগকে ক্ষমা করে দিয়েছি। আছে কয় ভাগ? বলেন আছে কয় ভাগ? 1 ভাগ। আল্লাহ রাসূল তারপর মানতে রাজি না, বলেছে না মানবো না। 3 ভাগের 2 ভাগ ক্ষমা হয়েছে, আরেক ভাগ ক্ষমা করতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা আয়াতে কারীমা নাজিল করলেন, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে অতি শীঘ্র এমন কিছু দান করব আপনি তা পেয়ে খুশি হয়ে যাবেন। এমন কিছু দান করবে আপনি তা পেয়ে কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। তো কি খুশি, কি দান করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্তের উপর শর্ত দিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে আমি এমন কিছু দিব এখন আপনি খুশি হয়ে যাবেন। তো রাসূল শর্ত কি দিয়েছে? আপনি আমাকে খুশি করতে পারবেন, কখন
জানেন? আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না গিয়ে থাকবে না, ততক্ষণ আমি নবী খুশি হব না। আমার সমস্ত উম্মত যখন জান্নাতি হয়ে যাবে, ঘোষণা দিবেন, তখন আমি খুশি হয়ে যাব। তখন আল্লাহ ওই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত উম্মতের মধ্যে যার কলবের মধ্যে তিল পরিমাণ ঈমান আছে, যে ঈমান নিয়ে মোহাব্বত নিয়ে একবার পাঠ করেছে, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই উম্মতের কলবের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে যদি ওই ঈমান নিয়ে একবার এই কালিমা পাঠ করে, আপনার নাম আমার নাম যদি পাঠ করে, আমি ওই বান্দাকে জান্নাতি বানিয়ে দিব। যার মুখ দিয়ে একবার কালিমা বের হয়েছে, সে কখনো জাহান্নামে যেতে পারবে না।